আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করেছি যে নার্সিং ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলে লাভ হবে না ক্ষতি হবে। কারণ যেহেতু গতকাল আমরা একটা পোস্ট করেছিলাম যে নার্সিং ভর্তি পরীক্ষা পিছাতে পারে বা পিছানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো সেই হিসাবে অনেকে কিন্তু আসলে কমেন্ট করেছিলেন, অনেকে বলতেছিলেন, অনেকে আমাদের গ্রুপের মেম্বাররাও অনেকে বলতেছিলেন যে এতে কি লাভ হবে না ক্ষতি হবে। সেটা নিয়ে আসলে পুরো ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এছাড়া আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পুরো 100 মার্কের একটা মডেল টেস্ট, 30 দিনের একটা ফ্রি মডেল টেস্ট আমরা কিন্তু নিতেছি। তো এখনও যারা এই মডেল টেস্টটা দেবার জন্য আমাদের গ্রুপে জয়েন হন নাই, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের এই টোটাল আর্টিকেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা পিন কমেন্টে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিব। সো যারা এখনও জয়েন হন নাই তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা 100টা মডেল টেস্ট নিব, তো 30টা মডেল টেস্ট নিব। সো আমরা কিন্তু অলরেডি প্রায় 8টা মডেল টেস্ট নিয়ে ফেলছি। তো এখনও যারা জয়েন করে নাই খুব দ্রুত জয়েন করে ফেলেন। তো আমরা তো ভিডিও শুরু করব, তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন হলে। এছাড়া ভিডিওতে লাইক দিতে কৃপণতা বোধ করবেন না। সো আর আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। তো সর্বপ্রথম বলি যে পরীক্ষাটা পিছিয়ে গেলে লাভ হবে না ক্ষতি হবে। আসলে এই যে 27 ফেব্রুয়ারি যদি পরীক্ষাটা হয়, যেহেতু রমজানের মধ্যে পড়বে, এটা কিন্তু রমজানের পরে হবার সম্ভাবনা কিন্তু আসলে আছে। যেহেতু নতুন সরকার আসলে কিন্তু অনেক সময় অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিবে, যদিও সরকার পরিবর্তন হতে হতে কিন্তু আরও 4-5 মাস 6 মাস লেগে যাবে নির্বাচনের পরে। সো যেহেতু একটা নির্বাচনের পরের একটা অবস্থা কীরকম কী হয় দেশের পরিস্থিতি, তাও কিন্তু আসলে বোঝা যায় না। এছাড়া আমাদের যেহেতু মনে করেন অনেকে প্রিপারেশন নিচ্ছেন অনেক দিন ধরে, তাদের জন্য কিন্তু এটা একটা মানে একটু খারাপ খবর। কিন্তু যারা নতুন নতুন 2-1 মাস ধরে প্রিপারেশন নিতেছেন তাদের জন্য কিন্তু এটা একটা আশীর্বাদ হতে পারে, কারণ 2 মাস 3 মাস কিন্তু সে বেশি প্রিপারেশন নিতে পারবে। সো নার্সিং পরীক্ষা পিছিয়ে গেলে যে যে সুবিধাগুলো পাবেন আপনি, তো সুবিধাগুলো কী কী পাবেন? যে সম্পূর্ণ সিলেবাসটা আসলে শেষ করতে পারবেন। যারা দেরিতে প্রস্তুতি নিতেছেন, প্রস্তুতির মাঝে গ্যাপ ছিল, তাদের জন্য একটা মোটামুটি রিভিশন দেওয়ার মতন একটা টাইম কিন্তু সে পেয়ে যাবে। এছাড়া বিশেষ করে অনেকে কী করে, দুর্বল বিষয় যেমন গ্রামার বা সাধারণ বিজ্ঞান কিন্তু একটু কম পারে, তাই না? অনেকেই দেখবেন যে সাধারণ বিজ্ঞান বা গ্রামারে কিন্তু একটু দুর্বল আছে। তো তারা কিন্তু সেই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারে এই 1-1.5 মাস, যদি বেশি যদি 15 দিন পরেও যদি পরীক্ষা হয়, তাও কিন্তু মনে করেন সে 15 দিন বেশি সুযোগ সুবিধা পাবে। তবে আমাদের কিন্তু মেইন টার্গেট কিন্তু 27 ফেব্রুয়ারি, সেটাই কিন্তু ধরে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে, এবং এর জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিতেছি অলরেডি। সো আমরা কিন্তু অলরেডি সেভাবে করে 8টা মডেল টেস্টও নিয়ে ফেলছি। তো আমি জাস্ট বলতেছি, যেহেতু গত বছর কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছিল, তো এবারও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি জাস্ট সেইভাবেই বলতেছি। এছাড়া আপনার একটা মানসিক চাপ কমবে। তো যেহেতু মনে করেন পরীক্ষাটা এত তাড়াতাড়ি হচ্ছে না, আরও 1 মাস পরে হচ্ছে, আপনি কিন্তু আরেকটু রিল্যাক্সলি পরীক্ষাটা জন্য প্রিপারেশন নিতে পারবেন। রমজানের মধ্যে নিলে রমজানের মধ্যে কিন্তু এমনি একটা মানসিক প্রেশার আপনার থাকবে, তো সেই প্রেশারটা একটু কমে যাবে। মানে সেই প্রেশারটা একটু কমে যাবে যদি আরেকটু পরে পরীক্ষাটা হয়, তো ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে কারণে পরীক্ষা পিছানো আপনার জন্য বিপজ্জনক হতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অনেক মেধাবীরা আসলে 3টা ফাঁদে পা দিয়ে প্রতি বছর স্বপ্ন ভঙ্গ করে। 1 নম্বর হচ্ছে অলসতা ও ঢিলামি। সময় অনেক আছে, জাস্ট এই একটা বিষাক্ত চিন্তা আপনার পড়ার টেবিল থেকে আপনাকে দূরে সরায় নিতে পারে। এছাড়া তীব্র প্রতিযোগিতা ও কাটমার্কের ভয়, যে চিন্তা করতেছে 60 মার্ক বা 70 মার্ক কাটমার্ক, আর এ তো আমার হয়ে যাবে, সময় বাড়লে কেবল আমি একা নন, সবাই সময় পাচ্ছে, ঠিক আছে? ফলে কাটমার্ক অনেক বেড়ে যায়, প্রতিযোগিতা কয়েক গুণ কঠিন হয়ে যায়, ঠিক আছে? সময় যখন বাড়বে তখন কিন্তু আপনার কাটমার্কটাও কী হবে, যে চিন্তা সবারই কিন্তু তখন ভালো প্রিপারেশন নেবে। এখন যদি পরীক্ষা হয় তাহলে প্রিপারেশন নিতে মনে করেন 50 জন, আর যখন আরও 2 মাস পরে 1 মাস পরে পরীক্ষা হবে, তখন কিন্তু আরও 50 জন আপনার প্রতিযোগী হয়ে যাবে, বেশি পরিমাণ প্রতিযোগী পেয়ে যাবেন। আচ্ছা, বার্ন আউট বা ক্লান্তি, একটানা দীর্ঘ সময় পড়ার ফলে কিন্তু একঘেয়েমি বা মানসিক ক্লান্তি চলে আসে, যা পরীক্ষার সময় সঠিক উত্তর দিতে ভুল করাইতে পারে। মানে একটানা দেখবেন যে অনেক মানে আরও 1 মাস যদি পরে পরীক্ষা হয়, একটা ক্লান্তি ভাব চলে আসে, তখন কিন্তু আপনার এটার জন্য পরীক্ষা আরও খারাপ হতে পারে। সো মোটামুটি আমি এই কয়টা ভালো খারাপ সিলেক্ট করেছিলাম।
তো এছাড়া এবছর কিন্তু মানবিক গুণাবলী নিয়ে আসলে প্রশ্ন আসতে পারে। সো মানবিক গুণাবলী নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস দিয়েছিলাম, সেটাও দেখে আসতে পারেন। এছাড়া আমরা 30 দিনের একটা মডেল টেস্টের চ্যালেঞ্জ দিচ্ছি, যে 30 দিনে আমরা 8টা মডেল টেস্ট নিতেছি। এখনও যারা এই মডেল টেস্টগুলো দেন নাই তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এখান থেকে সিম্পলি চাপ দিলেই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে আপনাকে, এখান থেকে হোয়াটসঅ্যাপে চাপ দিলেই হবে। সো মোটামুটি এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমাদের ব্লগে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিই। সো আমাদের আপডেটগুলো কিন্তু পেতে আমাদের যে ব্লগটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার মেইলে সবসময় নোটিফিকেশন যাবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি প্রতিনিয়ত সব আপডেটগুলো পেয়ে যাবেন। সো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।